أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أولى بالناس يوم القيامة أكثرهم علي الصلاة رواه أبو داود الترمذي بسند صحيح عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول المؤذن ثم صلوا علي من صلى علي صلاة صلى الله عليه 10 مرة ثم صلوا الله لي الوسيلة فإنهم منزلة في الجنة لا تنبغي إلا لعبد من العباد وأنا أرجو أنا هو فمن سأل لي الله الوسيلة فحلت له شفاعة يوم القيامة رواه البخاري ومسلم। সম্মানিত দিনী ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের খুতবার ধারাবাহিকতায় আজকের জুমায় বক্তব্যের বিষয় তাশাহুদ ও দুরুদ। তাশাহুদ ও দুরুদ পড়া এবং বৈঠকের পথ ও পদ্ধতি এ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রয়োজনে আমাদের আরো জরুরি কথা থাকতে পারে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাআদা ফি তাশাহুদে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাহিয়াত পড়ার জন্য বসতেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদ পড়ার জন্য বসতেন, ফাওয়াজা ইয়াদাহু আলা রুকবাতিহিল ইসরা, ফাওয়াজা ইয়াদাহুল ইসরা আলা রুকবাতিহিল ইসরা, তিনি তার বাম হাত বাম উরু হাঁটুর উপরে রাখতেন। ওয়াজা ইয়াদাহুল ইয়ুমনা আলা রুকবাতিহিল ইয়ুমনা, তিনি তার ডান হাত ডান হাঁটুর উপরে রাখতেন। সুম্মা কাআদা সালাসাতা ওয়া খামসিনা ওয়া আশারা বিসাবাবা, তারপর তিনি 53 আঙ্গুলের গিরা করতেন। 53 বুঝাতে যারা বুঝিয়েছেন তারা সংখ্যা হিসাবে একটা গণনার পদ্ধতি দেখিয়েছেন, আর যারা 53কে 3 কোণা বুঝেছেন তারা এইভাবে আঙ্গুলকে জমা করা বুঝেছেন। আর এইভাবে আঙ্গুলকে জমা করা পরবর্তী হাদিসে স্পষ্ট হয়। অত্র হাদিসে আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাত বাম হাঁটুর উপরে রেখে ডান হাত ডান হাঁটুর উপরে রেখে আঙ্গুলগুলিকে এইভাবে গোলাকার করলেন এবং আঙ্গুল দিয়ে ইশারা করতে লাগলেন। আজকে আমাদের এই অংশে সবচেয়ে যেটা জরুরি অংশ থাকবে সেটা হলো আঙ্গুল দিয়ে ইশারা করার বিষয়টি কেমন। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাআদা ফি তাশাহুদে,
যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদ পড়ার জন্য বসতেন, তখন কাবাজা ইসনাইনে তিনি এই দুইটি আঙ্গুল জমা করে নিতেন। ও হাল্লাকা হালকাতান, আর অন্য হাদিসে আসবে মধ্যমা আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুল দুইটা গোলাকার করতেন। এরপরে ওয়ারাফা ইসবাহু, এই তর্জনী আঙ্গুলটি দিয়ে ইশারা করতেন। ফারাআইতুহু ইউহাররিকুহা ইয়াদুবিহা, আমি দেখতে পাচ্ছি তিনি আঙ্গুলটি নড়াচ্ছেন এবং দোয়া করছেন। আমি দেখতে পাচ্ছি তিনি আঙ্গুলটি নড়াচ্ছেন এবং দোয়া করছেন। এইখানে আমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা কাদা ফিত তাশাহুদে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্তাহিয়াত ও তাশাহুদ পড়ার জন্য বসতেন, তখন ওয়াজা ইয়াদাহুল ইসরা আলা ফাখিজিহিল ইসরা, তিনি তার বাম হাতকে বাম উরু রানের ওপরে রাখতেন। ওয়াজা ইয়াদাহুল ইয়ুমনা আলা ফাখিজিহিল ইয়ুমনা, তিনি তার ডান হাতকে ডান উরুর উপর রাখতেন। সুম্মা আশারা বে ইসবাইহি, তারপর তিনি তার আঙ্গুল দিয়ে ইশারা করেন। ওয়া আতবাআহা বাসারাহু, এবং তার চক্ষুকে ওই আঙ্গুলের উপরে রেখে দেন। ওয়াদু, এবং তিনি দোয়া করতে থাকেন। অত্র হাদিসে সলাতের অবস্থায় চক্ষু কোথায় থাকবে তা স্পষ্ট প্রমাণ হয়। অন্তত তাশাহুদের বৈঠকে এবং সালামের বৈঠকে আঙ্গুল যে নড়তে থাকবে, চক্ষু এই আঙ্গুলের উপরে থাকবে বলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন। তিনি বলেন, লাহিয়া আশাদ্দু আলা শায়তানি মিনাল হাদিদ, আঙ্গুল দিয়ে ইশারা করা কাজটি শয়তানের উপরে লোহার আঘাতের চেয়ে কঠিন। আঙ্গুল নড়ানো কাজটি শয়তানের উপরে লোহা দিয়ে আঘাত করলেও যত কষ্ট পাবে, ব্যথা পাবে, তার চেয়ে সে বেশি কষ্ট পায় আঙ্গুল নড়ালে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলকে দেখলাম, হাল্লাকা বিল ইবহাম অল ওস্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধ আঙ্গুল এবং মধ্যমাকে দিয়ে গোলাকার করলেন। ওয়ারাফা ইসবাহু আল্লাতি তালিহিমা, আর দুইটার মধ্যে পাশাপাশি যেই আঙ্গুল আছে সে আঙ্গুল তিনি উঠিয়ে ইশারা করতে লাগলেন তার তাশাহুদে। এই কথা ওয়াইল ইবনে হুজর বলেন, যা অন্য বর্ণনায় তিনি বললেন আমি দেখলাম। আব্দুল্লাহ ইবনে আবজা বলেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশিরু বে ইসবাইহি আস-সাব্বাহাতে ফি সালাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবিরাম এই তর্জনী আঙ্গুল দিয়ে ইশারা করতেন। অত্র হাদিসে অবিরামের কথা উল্লেখ রয়েছে। সব হাদিসগুলি লক্ষ্য করলে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবিরামী আঙ্গুল নড়াতেন। কেননা তা হচ্ছে শয়তানের উপর লোহার আঘাতের চেয়ে অনেক কঠিন।
কেননা আঙ্গুল নড়ছে বলেই আঙ্গুলের উপরে দৃষ্টি রয়েছে, আঙ্গুল সেই দিকে, চক্ষু সেই দিকে লক্ষ্য করছে। সম্মানিত দিনী ভাই বোন, বলতে চাচ্ছিলাম যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, আমাদের দেশে আমরা যেভাবে সলাৎ শিখেছি বা আংশিকভাবে যেসব বই পুস্তক পড়েছি, তাতে আমরা অবগত আছি যে আত্তাহিয়াতুর বৈঠকে শুধু ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল উঠাতে হবে। কিভাবে এটা হলো তা আমাদের অবগতির বাইরে। তবে কিছু আরবি বই পুস্তকে মাঝহাবি ভাইদের পক্ষ থেকে লেখা রয়েছে। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন যে ইল্লাল্লাহর সময় একবার আঙ্গুল উঠাতে হবে মর্মে কোনো সহিহ হাদিস নেই, কোনো জয়ীফ হাদিস নেই, কোনো জাল ভুয়া হাদিসও নেই। পৃথিবীতে এ মর্মে মানুষের বানানো কোনো হাদিস নেই। অতএব শয়তানকে আঘাত করো তো চূড়ান্ত সিদ্ধান্ত এটাই যে আত্তাহিয়াতুর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আবার সালাম পর্যন্ত অবিরাম আঙ্গুল নড়তে থাকবে, এটাই সঠিক। যা আমরা সলাৎ শিক্ষা বইয়ে বিস্তারিত আপনাদের সামনে পেশ করেছি। তাতে আমরা দাবি রেখেছি নিজে পড়বেন, আত্মীয় স্বজন ভাই বোনকে পড়তে বলবেন এবং বিভিন্ন মসজিদে ভাই বোনকে, বন্ধু বান্ধবকে উপঢৌকন দিবেন, রাখবেন বলে আশাবাদী। আমরা এতে আরও বলতে চেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাতের পদ্ধতি এটাই, বরং একবার আঙ্গুল উঠাতে হবে, এইটা সলাতের মধ্যে একটি বড় ধরনের ভুল পদ্ধতি, যা প্রমাণ করা কোনো প্রকারেই সম্ভব নয়। একটা বহু প্রথাগত ইবাদত আছে, তার একটা চলন্ত প্রথাগত ইবাদত, তা হচ্ছে ইল্লাল্লাহর সময় আঙ্গুল উঠানো। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে যাক যে তাশাহুদের বৈঠকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, সালামের বৈঠকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আঙ্গুলটি অবিরাম নড়তে থাকবে, চক্ষু দৃষ্টি আঙ্গুলের উপরে থাকবে এবং এ দিয়ে শয়তানকে লোহার চেয়ে কঠিনভাবে আঘাত করা হবে। আশা যে আমরা বিষয়টি খুব ভালোভাবেই বুঝেছি এবং যারা আমাদের সাথে অনলাইনে রয়েছেন সময়ের গতিতে আমাদের ধারাবাহিক সলাতের বক্তব্য অবগত হবেন, তারাও জানতে পারবেন বলে আমরা আশাবাদী। সাথে সাথে বিষয়টি আরও দিনী ভাই বোনকে অবগত করাবেন বলে আমরা আশাবাদী। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, এজা জালাসা আহাদুকুম, যখন তোমাদের কোনো ব্যক্তি তাশাহুদের বৈঠকে বসবে, ফালিয়াকুল, সেজন্য বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, মৌখিক ইবাদত একমাত্র আল্লাহর জন্য। ইবাদত করতে অর্থ লাগে এমন ইবাদত দুনিয়াতে আছে যা আপনারা বুঝেন, হজ উমরা। শারীরিক চেষ্টা প্রচেষ্টা লাগে ইবাদত আছে, তা হচ্ছে সলাত, তাসবিহ, তাহলিল, জিকির আজকার বসে বসে হয়, তা আমরা অবগত। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, সব ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী, আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক, বরকত অবতীর্ণ হোক, আর দয়া ও রহমত অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা, এবং শান্তি, দয়া, বরকত আমাদের উপরে হোক। ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, পৃথিবীর সব সৎ
কর্মশীল পুরুষ নারীদের উপরে সালাম, শান্তি, দয়া, নিরাপত্তা অবতীর্ণ হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরও সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল এবং তার দাস বান্দা। তিনি তেমন কিছু নন, তিনি একজন মানুষ। তিনি রাসূল এবং আল্লাহর দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। তিনি আল্লাহ, যিনি তার দাসকে, তার গোলামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন বোরাকের মাধ্যমে। যা ঘটনা আছে তা আপনারা জানেন। তাতে আল্লাহ বলেছেন তিনি তার দাসকে নিয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। সম্মানিত দিনী ভাই বোন, এই বাক্যের পরে যেটুকু আছে সেটুকু আমাদের জন্য আরো জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল ইয়াতাখাইয়ার মিনাদ দুআয়ে মা আজাবাহু ফায়াদুহু। এরপরে যার যেটা দোয়া ভালো লাগে, যে যেটা পছন্দ করতে পারে, সে যেন সেই দোয়া পড়ে। অত্র হাদিসে তাশাহুদের পরেই এই বিবরণ রয়েছে। কিন্তু আমরা দুরুদের পরে কেন বলছি এই কথা? আমরা কিন্তু আমাদের কথার ধারাবাহিকতায় বলি যে আগে তাশাহুদ পড়তে হবে, তারপরে দুরুদ পড়তে হবে, তারপরে দোয়ায়ে মাসুরা পড়তে হবে, যেগুলো আমাদের ধারাবাহিক আলোচনায় আসবে পরবর্তী জুমাগুলিতে ইনশাআল্লাহ। তো আমরা অত্র হাদিসে আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস বুখারী মুসলিম, যে এখন তার পছন্দ মতো দোয়া করুক। কিন্তু আমরা এই অংশকে দুরুদের পরে কেন নিয়ে গেলাম? দুরুদের পরে এই জন্য নিয়ে গেলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আর দুআ মাওকুফুন বাইনাস সামায়ে ওয়াল আরদে লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা। ওমর মনে রাখেন, মানুষের, তোমাদের দোয়া আকাশে সরিষা সমপরিমাণও যাবে না যদি দুরুদ না পড়া হয়। আগে আমার উপরে দুরুদ পড়ো, তারপরে দোয়া করো, তাহলে তোমাদের দোয়া আকাশে উপরে চলে যাবে। যার কারণে আমরা আত্তাহিয়াত তাশাহুদ বলার পরে, দোয়ায়ে দুরুদ পড়ার পরে বাকি দোয়াগুলো বলার জন্য ধারাবাহিক আলোচনা রেখেছি। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে যা আমরা বুঝেছি তাতে সালামের বৈঠকে ইচ্ছামতো দোয়া পড়তে পারি। অতীতের বিবরণে বুঝেছি যে রুকু এবং সিজদায় কোরআন মাজিদ পড়তে পাওয়া যাবে না, নিষেধ করা হয়েছে। এটাই ঠিক যে রুকু এবং সিজদায় কোরআন মাজিদ পড়তে পাওয়া যাবে না, এটা নিষেধ। এখন সালামের বৈঠকে আল্লাহ রাসূল বললেন, বাছাই করে নাও যা ভালো লাগে। আমি পরামর্শে বলেছি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এটা আমার পরামর্শ। এছাড়া আপনার যা দোয়া মুখস্থ আছে কোরআন হাদিস থেকে সব বলে নেন, যা ভালো লাগে। সালামের বৈঠকে আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা কর। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি তোমার কাছে তাকওয়া, পরহেজগারিতা চাই, তোমার কাছে আমি নিরাপত্তা চাই, আমি তোমার কাছে এমন নেকি করা চাই যেটা গোপন থাকবে, আর মানুষের কাছে আমাকে হাত পাততে হবে এরকম পরিবেশ যেন না আসে, আমি এটা চাই, তোমার কাছে এটা চাচ্ছি। দুয়ার বই থেকে গুরুত্বপূর্ণ দোয়াগুলি মুখস্থ করে নিয়ে
বলার চেষ্টা করি। এছাড়াও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও, এছাড়া রব্বে ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, যা দোয়া মুখস্থ আছে। এখন আপনার সময় হয় না কেন? ছোটকালে মক্তবে ভাঙাচুরা করে দুইটা দোয়া মুখস্থ করেছিলেন, ওই দুটা দোয়া আজীবন চুষে খাচ্ছেন কেন? সবই কাজ চলে, জমি জায়গা দেখা চলে, দলিল আদিল্লা দেখা চলে, বাড়িঘর করা চলে, মেয়ে কেস মামলা করা চলে, একটু দোয়াটা দেখা চলে না? এরকম সুযোগ হয় না? এইটা আপনি কাকে বুঝাতে চাচ্ছেন? হয় না কেন? আপনি দেখেন না কেন? বাংলা যদি নাই পড়া যায়, পড়তে নাই পারি, তো ছেলে মেয়ে তো পারে, ওদেরকে পড়তে বলি। আর কোরআন মাজিদ আপনি পড়তে পারেন না, এটা তো গ্রহণ হবে না, পড়তেই হবে যে কোনো মূল্যে। আর বাংলা উচ্চারণ দিয়ে কোরআন মাজিদ পড়া হবে না, বাংলা উচ্চারণ দিয়ে কোরআন মাজিদ পড়া হবে না, ওটা উচ্চারণ ঠিক হবে না। সম্মানিত দ্বীনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজলিসু ফির রাকাতাইনিল উলাইয়াইনি আলার রাসফে হাত্তা ইয়াকুমা। আল্লাহ রাসূল যখন আত্তাহিয়াতুর বৈঠকে বসতেন, তখন মনে হতো যেন গরম পাথরের বসেছেন, বসলেন আর উঠলেন। মানে আত্তাহিয়াত ছাড়া আর কিছু বেশি পড়তেন না, তাশাহুদ ছাড়া আর কিছু বেশি পড়তেন না। আল্লাহ রাসূল যখন তাশাহুদের বৈঠকে বসতেন, তখন মনে হতো যেন তিনি গরম পাথরের উপরে বসেছেন। গরম পাথরের উপরে বেশিক্ষণ বসে থাকা যাবে কি? অল্প সময় বসেই উঠে গেছেন। আমরা তাশাহুদ পড়ার সময়টা আল্লাহ রাসূলের খুব কম দেখেছি, তাতে আমরা বুঝেছি যে ভাবে মনে হচ্ছে যে গরম পাথরের উপরে বসে আছেন, তাই গরম জিনিসটা সহ্য করতে না পারাই তাড়াতাড়ি উঠে গেছেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমরা বলছিলাম আত্তাহিয়াতুর বৈঠক, তাশাহুদের বৈঠক কেমন হবে, হাত কোথায় থাকবে এবং আঙ্গুলের অবস্থা কেমন হবে। আঙ্গুল অবিরাম নড়বে, তাতে শয়তানকে আঘাত করা হবে বলে আমরা স্পষ্ট বুঝেছি এটাই সলাতের পদ্ধতি। আর এটাই অক্ষরে অক্ষরে সলাৎ শিক্ষা বইয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাৎ বনাম প্রচলিত সলাৎ, এতে উল্লেখ করা আছে। সম্ভবপর মানুষ হিসাবে চেষ্টা করা আছে যাতে করে কোনো মানুষের মতামত পেশ করা না লাগে, যাতে করে কোনো দল মাঝাবের কথা পেশ করা না লাগে, যাতে করে নিজের কোনো মন্তব্য পেশ করা না লাগে। হুবাহু আল্লাহ এবং রাসূলের কথা দিয়ে সলাৎকে কিভাবে দেখানো যেতে পারে তার চেষ্টা করা হয়েছে। কেননা তিনিও বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ সালাত আদায় করো তোমরা যেভাবে আমাকে দেখছো। তো এখন তো তিনি দুনিয়াতে নেই, তো কিভাবে সালাত দেখবেন? তখন আমরা পরামর্শে বলেছি একেবারেই পৃথিবীতে নিখুঁত কেতাব বুখারী মুসলিম। যারা এদেশে বুখারী পড়ায় এদেশে সেদেশে, তাদের মান সম্মান অনেক বেশি, তাদের বেতনও বেশি, কিন্তু আমল করতে হবে বুখারীর উপরে এইটা কম, নেই বললেই চলে। কেন যে এমনটা আল্লাহই ভালো জানে। আবার কিছু বললেই অনেক কথা, বুখারীর কি হাদিসই সব সহিহ আর কি দুনিয়াতে নেই? মানে উল্টা কথা। সহজ হলে তো কথা সহজ হয়। আল মুমিন গিররুন করিম, মুমিন হচ্ছে ভোলা ভালা সাধারণ, নাকে লাগাম লাগানো উটের নেই। বসতে বললে বসে, উঠাতে বললে উঠাতে চাইলে উঠে। এর নাম হচ্ছে নাকে লাগাম লাগানো উট, এরই নাম হচ্ছে মুমিন। মুমিন ধূর্ত নয়, মুমিন চালাক নয়, মুমিন পেঁচালা নয়, মুমিন অভিশাপকারী নয়, মুমিন অশ্লীল ভাষার অধিকারী নয়, মুমিন কঠোর কর্কশ মানুষকে অপমান খাটো করবে এরকম চরিত্রের নয়। আল্লাহ রাসূল মুমিন বলছেন আল মুমিন গিররুন করিম, মুমিন হচ্ছে সাধারণ সাদা সিধে,
চলাফেরা সাদা সিধে, পোশাক আদি সাদা সিধে, খাওয়া পড়া সাদা সিধে, গাড়ি বাড়ি সাদা সিধে, এইভাবে বিত্তশালিতা দেখিয়ে বা এইভাবে লোন নিয়ে বাড়ি গাড়ি করে লিফটে আহাল পরিবার মিলে উঠে মেয়ের জন্য 450-500 টাকা দিয়ে আইসক্রিম কিনে কি হবে ফলাফল? কি হবে? চাঁপাইনবাবগঞ্জের ভাষায় আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখ হয়ে গেল, সেটাই হবে। আর না হলে বইয়ের ভাষায়, ওই যে বইয়ে লেখা ছিল, বাবু বলছে মাঝি চাঁদ কেমন বাড়ে কমে রে। তো আমি কেউ সব জানি, দেখি তোর জীবন চারা নাই মিছে। মাঝি এ কি সে কি, আমি কি আর জানি, দেখি তোর জীবন আটা নাই মিছে। মাঝি এ কি ও কি, আমি কি এসব বুঝি, দেখি তোর জীবন 12 আনাই মিছে। এবার বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। তখন মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে, না রে মাঝি, না তো আমি সাঁতার জানি না। তখন মাঝি বলছে, দেখি এখন বাবু তোমার জীবন 16 আনাই মিছে। আপনি যেভাবে আহাল পরিবার গড়তে চাচ্ছেন, ছেলে মেয়েকে শিক্ষা দিতে চাচ্ছেন, এটাই কি আসলে পরকালমুখী? এটাই কি জাতির জন্য কল্যাণ নিয়ে আসবে? এটাই কি জাতিকে সঠিক পথ দেখাবে? এটাই কি জাতিকে সঠিক আকীদা দেখাবে? ছেলে মেয়ে শুধু নিজের জন্যই মানুষ করলেন, তাই তো বোঝা গেল। মনে করলেন যে টাকা ইনকাম করবে, ভালোই করেছে। যেই কোম্পানি তাকে টাকা দেয় সেই কোম্পানির ওষুধ লিখে। তা আপনি যেমন ছেলেও তেমন। আপনার সাদি ছিল বড় ইঞ্জিনিয়ার, তখনও খালি রাস্তাঘাট তৈরি করতে গিয়ে টাকা চুরি করে, টাকা মেরে খাই। আমি ভালো নেই এ কথা বলিনি, একেবারেই কম। সাহায্য না ওদের, আপনার লক্ষ্য উদ্দেশ্য ভুল হয়েছে, আপনি তার আকীদা সংশোধন করতে পারেননি। এই লক্ষ্যেই একবারে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মক্তব চালু করতেই হবে যে কোনো মূল্যে, এবং প্রশিক্ষণে আসতেই হবে, শুধু জাতির জন্য, আপনাদের জন্য, বাঙালিদের জন্য, জাতির কল্যাণের জন্য, জাতিকে পরকালমুখী করার জন্য। জামিয়া সালাফিয়া রিস্ক নিয়ে একেবারে পরকালের আশায় ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা, বড় বড় ইমাম রেখে, প্রশিক্ষক রেখে, ব্যয়বহুল পয়সা খরচ করে, যাওয়া ফিরি দিয়ে, আসা ফিরি দিয়ে, থাকা খাওয়া ফিরি দিয়ে, বই পুস্তক ফিরি দিয়ে জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছি। তাতে আমাদের কি স্বার্থ? স্বার্থ জাতিকে পরকালমুখী করতে চাই, এটাই স্বার্থ। স্বার্থ এ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, এটাই স্বার্থ। জাতিকে বুঝাতে চাই যে এটা একটা ভুয়া জীবন। পার্থিব জগৎ তোমাকে প্রতারণা দিয়েছে। তুমি তোমার ছেলে মেয়ের ব্যাপারে যে পরিকল্পনা করেছ, ভুল পরিকল্পনা। তুমি ছেলে মেয়ে মানুষ করতে পারোনি, তোমার জীবন ব্যর্থ। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়কা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীকালের মতো, বালহুমাজাল মন, তার চেয়ে খারাপ। জীবন পশু প্রাণীর মতো, কুকুর শ্রীর মতো। মানুষকে মেরে জেল হাজতে দিয়ে কি হবে? ক্ষমতা দেখিয়ে, তারপর দেখিয়ে, দল করে কি হবে? জয় হলেন, 5 বছর থাকলেন, কাকে পরাজয় করলেন, কত বদনাম করলেন। বদনাম করেছেন মানে জাহান্নামে চলে গেছে। ও ঢুকেনি কেন? মরেনি এই জন্য। ও তো মানুষের সাথে জড়িত পাপ, আল্লাহর সাথে জড়িত পাপ নয়। আল্লাহর সাথে জড়িত পাপের পথ সহজ। সুদ যত বড়ই পাপ হোক না কেন, সুদের যে ভাষা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, পৃথিবীর কোনো পাপের ভাষা এভাবে আল্লাহ রাসূল উল্লেখ করেননি। সুদের পাপের ব্যাপারে বলছেন, মায়াকুল দিরহাম রেবাহ ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। জেনা মানে অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে 100 লাঠি পিটিয়ে তাকে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। জেনা মানে বিবাহিত ছেলে মেয়ে জেনা করলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগই নাই। তার নাম জেনা। বিবাহ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়,
20 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা সাবুনা জুজান আইসা রাহিনকা রাজুল উম্মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদের পাপের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে যে সুদ খাবে তাকে নিঃস্ব হতে হবে, আর আল্লাহ বলছেন যে সুদ খাবে তার টাকা কমে যাবে। উভয় দিকে লক্ষ্য করে আমি বলেছি যে যারা সুদ খাচ্ছে তাকে একদিন ভিক্ষুক হতেই হবে, কোনো পথ নেই। ওতে টাকার উপরে জুলুম করা হয়, ওতে টাকার উপরে জুলুম করা হয়। টাকা যেই জন্য সৃষ্টি হয়েছে, আল্লাহ করেছেন, সেই জন্য তাকে ব্যবহার করা হয়নি। ও বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য তার জন্ম। টাকা মুদ্রার জন্ম হচ্ছে বিনিময় ব্যবহারের জন্য। যখন মানুষ বিনিময়ে ব্যবহার না করে তাকে নিয়েছে, তাকে দিয়েই তা বেশি নিয়েছে, তখন তার উপরে জুলুম করে ছেড়ে টিকবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এইভাবে সমাজ পরিচালনায় মানুষের বদনাম করে ইহকালও গেল পরকালও গেল, কোনোটাই টিকলো না। জেনা তো মহাপাপ, শুদ্ধ মহাপাপ, ক্ষমা চাইলে ক্ষমা হবে ইনশাল্লাহ। কেন? তার সাথে জড়িত পাপ। মানুষের বদনাম করে বিরোধিতা করে ক্ষমা চান দেখি? কিয়ামত পর্যন্ত কোনো একদিন ক্ষমা হয়ে গেলে আল্লাহ হবেন জালেম। আর আল্লাহ বলেছেন, জুলুম আমার উপরে হারাম করেছে, আমি এমন কাজ করি না। যার অন্যায় করেছে, যার বদনাম করেছে, সেখানে ক্ষমা নেওয়া। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমাদের দেশে ভুল পদ্ধতিতে জীবন চলছে। আপনারা আমার কেন কোরআন মাজিদ পড়ি না, কেন দোয়াগুলো শিখে না? শেখা উচিত। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে পৃথিবীর মানুষ, ঈমানদার পুরুষ নারী, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়ো, তাকে সালাম দাও, দরুদ পড়ো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা নবীর উপরে দরুদ পড়ে। তা আল্লাহ যখন নবীর উপরে দরুদ পড়েন, মানে নবীর উপরে দয়া করেন। ফেরেশতাই যখন নবীর উপরে দরুদ পড়েন, মানে নবীর জন্য ক্ষমা চান। তা আল্লাহ যে কাজে ব্যস্ত, ফেরেশতাগণ যে কাজে ব্যস্ত, সে কাজে আমরা করি না কেন? সেটা হলো দরুদ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আওলান নাসে বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ। বিচারের মাঠে সবচেয়ে ভালো মানুষ হবে সেই যে আমার উপরে দরুদ পড়ে। বিচারের মাঠে সবচেয়ে ভালো মানুষ হবে সে যে আমার উপরে দরুদ পড়ে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যিহিনা ফিল আরদে ইবাল্লিগুনি মিন উম্মতি আস-সালাহ। সারা পৃথিবী জুড়ে ফেরেশতা আছেন আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে। সারা পৃথিবীতে যখনই মানুষ মুহাম্মাদের উপরে দরুদ পড়েন, তখন সেই দরুদ আল্লাহর কাছে ফেরেশতারা পৌঁছিয়ে দেন। সেই দরুদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছিয়ে দেন। মানুষ দরুদ পড়লে আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। এর জন্য আল্লাহ ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন, আপনি এখানে পড়বেন দরুদ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিতে হবে। এই জিম্মেদারি পালনের জন্য আল্লাহ ফেরেশতাকে নির্ধারণ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন ইসাল্লি আলাইয়া ইল্লা রাদ্দা আলাইহা রূহি হাত্তা আরুদ্দা আলাইহা সালাহ। যখনই কোনো মানুষ আমার নামে দরুদ পড়ে, তখন আল্লাহ আমাকে আত্মা ফেরত দেন, তখন আমি তার দরুদের উত্তর দিই। যখন মানুষ আমার উপরে দরুদ পড়ে, তখন আল্লাহ আমার আত্মাকে আমার কাছে ফেরত দেন,
তখন আমি তার উপরে দরুদ পড়ি। আর একটু কথা বলি, তারপরে আরো কিছু কথা বলছি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কালা জিবরাইল লি, জিবরাইল আমাকে বলছেন, আল্লাহ ইয়াসুরুকা, আপনি খুশি হবেন না? জিবরাইল আমাকে বলছে, আপনি একটু খুশি হবেন না? কি? ইন্নাল্লাহ ইয়াকুলু, আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ, মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি, যে ব্যক্তি তোমার উপরে দুরূদ পড়বে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে দুরূদ পড়ব, তার উপরে দয়া করব। আমি আল্লাহ তাআলা তার উপরে দয়া করব। তারপরে বলছেন, আল্লাহ তাআলা বলেন, মান সাল্লামা আলাইকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনাকে সালাম দিবে, আমি তাকে সালাম দিব, আল্লাহ তাকে সালাম দিবেন। আবারও কথাটা স্পষ্ট করি যে আমরা দীর্ঘমেয়াদী জীবনে শুনে আসছি যে আল্লাহ তাআলা শুধু সালাম দিয়েছেন খাদিজাকে। কিভাবে? তাতে শুনেছি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন, মুহাম্মদ হাজিহি খাদিজা আতাতকা, এই যে খাদিজা আসছে আপনার কাছে, ওই যে খাদিজা আপনার কাছে আসছে, মা হায়নাউন, তার সাথে একটা পাত্র রয়েছে, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। জিবরাইল বলছেন আমাদের নবীকে, জিবরাইল বলছেন আমাদের নবীকে, শোনেন, ওই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছে, তার হাতে একটা পাত্র আছে, পাত্রে খাদ্য আছে, তরকারি আছে, আপনার জন্য নিয়ে আসছেন। যখন চলে আসবে তখন আপনি কয়েকটা কথা বলবেন। এক, খাদিজা ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা, বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আর বলবেন যে জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। ওয়াবাশশিরহা বিবাইতিন মিন কাসবিন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা, আর বলে দিবেন যে খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। বুখারী মুসলিম। জিবরাইল বলছেন আমাদের নবীকে, ওই যে খাদিজা আসছে, খাদিজা আসলে তিনটা কথা বলবেন। এক, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। দুই, জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। তিন, তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। হাদিস বুখারী মুসলিম। এখন আল্লাহ সালাম দিলেন জিবরাইল খাদিজাকে, তো বিশাল ব্যাপার না। আল্লাহ আমাদেরকে সালাম দেন, এই কথাও তো সহজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি খুশি হবেন না কথা শুনে? জিবরাইল বলছেন আপনি খুশি হবেন না? হ্যাঁ, কি কথা বলেন? আল্লাহ বলছেন যে মুহাম্মাদের ওপরে যে দুরূদ পড়ে, আমি আল্লাহ তার উপরে দয়া করি। মুহাম্মদকে যে সালাম দেয়, আমি আল্লাহ তাকে সালাম দিই। হলো তাহলে এবার, যদিও অত কাছাকাছি হলো না, মনে হচ্ছিল ওটা বিশেষ ব্যাপার, আসলেই বিশেষ ব্যাপার। তবুও এতটুকু আশ্বস্ত হলাম যে দুরূদ পড়লে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সালাম দিলে, দুরূদ পড়লে আল্লাহ আমার প্রতি দয়া করবেন এবং আমাকে সালাম দিবেন। এইটা যেন আমাদের কাছে স্পষ্ট হয়ে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না মিন আফজালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের দিনগুলির মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন। তোমাদের দিনগুলির মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন। ফিহে ইয়াউমাল কিয়ামা, জুমার দিনে কিয়ামত ঘটবে। অফিহা নাফকা, জুমার দিনে সিংহায় ফুঁক দেওয়া হবে। অসাকা,
জুমার দিনে পৃথিবী ভেঙে চৌচির খণ্ড খণ্ড হয়ে যাবে। এরপরে বলছেন, শোনো, ফাকসিরু আলাইয়া ইয়াউমাল জুমা আসসালাহ, তোমরা জুমার দিনে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। তোমরা জুমার দিনে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। ফাইনা সালাতাকুম মারজাতুন আলাইয়া, তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়, তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হবে। এই পর্যন্ত বলতেই সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল, কাইফা তুরাজু সালাতুনা আলাইকা, আমাদের দুরূদ আপনার সামনে কিভাবে পেশ করা হবে? ওকাদ আমলাই, তা আপনি তো মাটিতে মিশিয়ে যাবেন, হাড় হাড্ডি কোথায় মাটিতে গলে যাবে, আর আপনাকে আমাদের দুরূদ পেশ করা হবে মানে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন্নাল্লাহ হাররামা আলাল আরজে আন তাকুল আসাদাল আম্বিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা মাটির ওপরে হারাম করেছেন যে নবীদের লাশকে খেয়ে ফেলবে। তাহলে নবীদের লাশ একবারে হুবাহু তাই আছে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কিভাবে আছে, যেভাবে রেখেছেন সেভাবে আছে, কিভাবে থাকে, যেভাবে রাখেন সেভাবে থাকে, কিভাবে থাকবে, যেভাবে রাখেন সেভাবে থাকবে। দাজ্জালকে তো বাঁধা অবস্থা দেখলেন তামিমদারি, তো এই শতাব্দী তো মানুষ দাজ্জালকে খুঁজে পায় না, কোথায় আছে? তো সেটা তো আল্লাহর জিম্মেদারি, সেই জিম্মেদারি আল্লাহর। অতএব তোমরা দুরূদ পড়ো, আমার উপরে তোমাদের দুরূদ পেশ করা হয়, আমি আত্মা ফেরত পেয়ে তোমাদের দুরূদের উত্তর দিয়ে থাকি। তা অবশ্যই আত্মার জগতে অবশ্যই যেন মনে না করা হয় যে নবী হায়াতুন নবী বেঁচে আছেন। এ আকীদা ভ্রান্ত, এ আকীদা নষ্ট, এ আকীদা পরকাল হারাবে। আল্লাহ বলছেন, ইন্নাকা মাইতুন ওয়া হুম মাইতুনা, আপনার মরণ হবে, আপনি মরণশীল, সকল মানুষের মরণ হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের সামনে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার কাফন দাফন হয়েছে, বিচারের মাঠে তাকে উঠতে হবে, সব কিছুই তার হবে। তিনি একজন মানুষ, তিনি হায়াতুন নবী, এটা নেহাত অন্যায় কথা, এটা আকীদা ভ্রষ্ট ভ্রান্ত আকীদার কথা। আর বৈঠকে নবী উপস্থিত হয়ে গেছেন, তাই দাঁড়িয়ে যেতে হবে, এটা একটা ভ্রান্ত আকীদা। নবী কেন এখানে আসবেন? উনি কি হাজের নাজির? উনি তো মারা গেছেন, আত্মার জগতে তিনি উত্তর দিয়ে থাকেন। এর অর্থ এই নয় যে আমার বৈঠকে চলে এসেছে। এমন কাজের গতি, এমন নিয়ম নীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন না, এই ক্ষমতায়, এই গতিবিধি তার কাছে নেই। হজ করতে গিয়ে হাত বাড়িয়ে সালাম দিলেন, যেমন আপনি সালাম দিয়েছেন, তখন আল্লাহ রাসূল কবর থেকে হাত বাড়িয়ে দিয়েছেন। এইসব কথা হচ্ছে আব্দুল কাদের জিলানীর আকাশে যাওয়ার মতো। বলছে, আব্দুল কাদের জিলানী, আপনি কোথায় যাচ্ছেন? আরে আল্লাহর বিচারে ভুল হয়ে গেছে, তাই সংশোধন করতে যাচ্ছি। দেওয়ানবাগির কথা যেমন, খোঁজ নেন দেওয়ানবাগি কোথায়, আল্লাহ চিন্তিত আর ছেলে হারালছে, তাই অবাক কথা। এগুলো কি ধরনের কথা? যে কথা মানুষের নাগালের ভিতরে নয়, সেগুলো মানুষ কেমনে বলে, অবাক হয়ে যায়। আরে মাওলানা মানুষ, আবার বক্তা, আবার যেখানে বক্তৃতা সেটা একটা আলেম ফাজেল মাদ্রাসা। বলছে যে আব্দুল কাদের জিলানীর বাড়িতে ভিক্ষুক এসেছিল ভিক্ষা চাইতে, তার মা ভিক্ষা দিতে গেলে ভিক্ষুক তার মাকে দেখে আকৃষ্ট হলো। তখন আব্দুল কাদের জিলানীর মনটা খারাপ হলো, তখনও মায়ের পেট থেকে বের হয়ে ভিক্ষুককে হত্যা করব। তো সবাই যা বলার তাই বলল। আমি এখন পরে বলছি, আমি আর কি বলি, আমি এখন বলছি যে আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে কিভাবে বের হলেন, কিন্তু এখনো তো তার প্রসাবের সময় হয়নি, তো মায়ের পেটে গেলেন কিভাবে? এটার উত্তর কি? এখন মাওলানা সাহেবকে যদি কেউ বলে এটার উত্তর কি, তাহলে একটা হয়। আরেকটা কথা যে ও তো তার মায়ের সাথে জেনা করেইনি, তাহলে উনি যে তাকে হত্যা করে দিলেন, তাহলে এখন কেসাস আব্দুল কাদের জিলানী জন্মের সাথে সাথে তাকে হত্যা করতে হবে কেন? তিনি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করেছেন। এগুলো ধর্মের কথা হলো? এইগুলো কোনো শরীয়তের কথা হলো? আলেম ওলামা শরীয়তের কথা বলবেন, হিসাব ছাড়াই বলবেন।
রাসূল উপস্থিত হয়ে গেছেন মানুষের সামনে, তাই দাঁড়িয়ে তাকে সালাম দিতে হবে, জিলাপি বিতরণ করতে হবে। এগুলো দুরুদ নয়, ভুল হিসাব। কাব ইবনে উজরা বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আপনাকে আমরা সালাম দিতে জানি, আল্লাহ আমাদের শিখিয়েছেন, আপনার উপরে আমরা দুরুদ পড়তে জানি না। কিভাবে আপনার উপরে আমরা দুরুদ পড়ব? আপনাকে আমরা সালাম দিতে জানি, আপনার উপরে আমরা দুরুদ পড়তে জানি না, অথচ আল্লাহ বলছেন যে আপনার উপরে দুরুদ পড়তে হবে। তো বলেন কিভাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শান্তি অবতীর্ণ করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করেছো। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার বর্গের উপরে নিরাপত্তা বরকত নাজিল করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবারের প্রতি বরকত নাজিল করেছো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। এই দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন। শব্দের কিছু কমবেশ সহিহ হাদিসও রয়েছে, কিন্তু কোথা থেকে আসলো? বালাগাল্লা বে কামালেহি কাশাভাদ্দ যাবে জামালেহি হাসনাত জামিও খেসালেহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। আমি এগুলো মানুষের শুনে বলছি, আমি ওই বৈঠক কোনোদিন দেখিনি, ওই বৈঠকে কোনো যায়নি, ওই বৈঠক শরীয়তের নয়। এগুলো একটা বেদাতি বৈঠক এবং এগুলো বেদাতি দোয়া, এগুলো পরকাল হারিয়ে যাওয়ার দোয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। হাদিসুন বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, ফালিয়াতাবাওয়াহু মিনান নার, সে তার স্থানকে করে নিল জাহান্নাম, সে জাহান্নামে যাবেই। আপনি ধর্মের নামে যেটা মুখে বলেছেন, ধর্মের নামে যেটা কলমে লিখেছেন, সেটা যদি রাসূলের না হয়, তাহলে আপনাকে জাহান্নামে যেতেই হবে। হজ করলেও হবে, তাহাজ্জুদ পড়লেও হবে, আল খাল্লা গায়ে থাকলেও হবে, বায়সাতের পাগড়ি থাকলেও হবে। ধর্ম তো সহজ নয়। কাফাবিল মারে কাদেবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, মানুষের মিথ্যা খাওয়ার জন্য এতটুকু যথেষ্ট, শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলে দিবে। আপনি দুরুদে ইব্রাহিম পড়েন, নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন, সেই লোকটা মাটিতে মিশে যাক, তার নাকটা মাটিতে মিশে যাক। মান যুকিরতু আলাই ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, আমার নামটা তার পাশে পড়া হলো, আরও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না। আমার নামটা আসলো তার পাশে, তার সামনে, তার কানে, কিন্তু ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না। ও ধ্বংস হোক, ও মাটিতে মিশে যাক। পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন যে রাগিমা আনফু রাজুলিন, ওই লোক মাটিতে মিশে যাক, ধ্বংস হয়ে যাক। যার কাছে রমজান মাস আসলো, তারপরে রমজান চলে গেল, তার পাপ ক্ষমা হলো না, ও মাটিতে মিশে যাক। তারপরে সেও মাটিতে মিশে যাক, ধ্বংস হোক। যে বৃদ্ধ অবস্থায় পিতামাতাকে পেল, আর পিতামাতা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারলো না। পিতামাতাই কর্তা, পিতামাতাই আপনাকে জান্নাতে দিয়ে দিবে। মা নাই যে খুব কঠিন, যা বলছে সবই যে উল্টা, এই জন্যই কঠিন, এই জন্যই জান্নাত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম দুরুদের ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলায় দুরুদ পড়তে হবে, মানুষের বানানো দুরুদ পড়তে হবে না। মিলাদের নামে মানুষ সিগারেট মুখে দিয়ে, দাড়ি চেঁচে, রং তামাশা করে ট্রাকে উঠে মিলাদুন্নবী করছে, এর নাম রাসূলকে ভালোবাসা নয়, এটা পদ্ধতি নয়। এক গিলাস পানি পান করলে যেই ধর্মে 5টা বিধান আছে,
সেই ধর্মে দরুদ কিভাবে পড়তে হবে তারও বিধান আছে, সেইভাবে জন্মদিন পালন করতে হবে কি না তারও বিধান আছে, অবশ্যই আছে। রূপক কিছুর নাম ধর্ম নয়, এটা জাহেলিয়ত, এটা বন্যতা, এটা বর্বরতা, এটা অসভ্যতা। এটা ধর্মের নামে শিরক না হয় বিদআত, ধর্মের নামে শিরক না হয় বিদআত। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, আর বিদআত করলে রাসূলকে অপমান করা হয়। বাপ মরেছে, 4 দিনের দিন গরু জবাই করতে হবে, লোকে বলছে তোরা বড় কৃপণ, তোরা চাকরি বাকরি করিস, চাচা চাচি বলছে, নানা নানি বলছে, মানুষকে খাওয়ালি না। তো আপনি খাওয়ানোর জন্য গরু জবাই করেছেন, সবাই গাড়ি ঘোড়া নিয়ে এসেছে আপনাদের দাওয়াত খেতে, তো বাপের নামে যেটা করলেন সেটা তো সাদাকা। সাদকা হলো মানুষের ময়লা। তো যে এসে সাদকা খাচ্ছে ও তো বিত্তশালী মানুষ, এটা খাবে কি করে? এটা তো মানুষের ময়লা। ওটা কেউ না থাকলে এটা ড্রেনে ফেলে দিতে হবে, কুকুরে খাবে, ওটা তো মানুষের ময়লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সাদকা আমার জন্য হারাম, আমার বংশের জন্য হারাম, আমার বাড়িতে যে কাজ করে তার জন্য হারাম। কি বলো তোমরা? সাদকা হচ্ছে মানুষের ময়লা, সাদকা কেন আমার কাছে নিয়ে এসেছ? সাদকা আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়ির কাজের লোক খায় না। তোমার বাপের নামে তুমি গরু জবাই করেছ, আর ওই মানুষগুলো খেলে গেলো, তো মানুষের ময়লা তুমি কেমনে খাওয়ালা? আর নির্ধারিত দিনে করেছে, সেই জন্য শিরক। ঘুরে ওই প্রথম কথা চলে আসলো, আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখে গেল, বাপও গেল, তুমিও গেল, তোমার মাও গেল, তোমার বংশ গেল, যারা সাথ দিয়েছে তারাও গেল। ধর্ম এমন নয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো আমার কথা হতে হবে। বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কলমে লিখে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, আলখাল্লা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, বিচারের মাঠে রক্ষা হবে না। মাওলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, এই কথা আল্লাহ রাসূল বলেছেন, হাদিস বুখারী মুসলিম। তিনি বলেছেন আমার জীবনে বড় আশঙ্কা 3টে। 1, আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। 2, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। 3, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। আপনার বাড়িতে ছবি মূর্তি কেন? পুতুল কেন? কাপড়ের হোক আর প্লাস্টিকের হোক কেন? কেন আপনার মেয়ে নিয়ে খেলে? কেন আপনার নাতনি নিয়ে খেলে? কেন আপনার পুতিন নিয়ে খেলে? খেলবে কেন? কেন খেলবে? এগুলোই হচ্ছে শিরক। পৃথিবীর মানুষ, আমি আশঙ্কা করে গেলাম আমার উম্মতের উপরে, ভ্রান্ত হুজুর, ওকে দেখতে লাগবে আলেম, ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর। এই কথা আল্লাহ নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আল্লাহ রাসূল বলছেন যে ওকে দেখতে লাগে মানুষ, তার অন্তর হলো শয়তানের অন্তর। মাওলানা সাহেবের ব্যাপারে বলছেন, কেমনে তিনি ধর্মকে এভাবে রূপক করে জাতির সামনে পেশ করেন? কিভাবে হতে পারে? কিভাবে এটা হতে পারে? আল্লাহ রাসূল সরকারের কাছে যেতে নিষেধ করছেন, আর আমি সরকারকে এই বলতে চাচ্ছি, হিসাব নয়, ভুল হিসাব। এটা পরহেজগারিতা নয়, এটা তাকওয়া নয়, এটা আমি শরীয়ত বুঝি না, তারই প্রমাণ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ভূমিকম্প কেন? ভূমিকম্প হয় 3টা কারণে। 1, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন। 2, মেয়েরা যখন নাচবে তখন। 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন। নেন এবার, ভূমিকম্প হবে সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর বানর। কেন? মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন। 2, মানুষ মেয়েরা যখন নাচবে তখন। 3, মানুষ যখন বাদ্যযন্ত্র ব্যবহার করবে তখন। সব দোকানেই বাজনা বাজে, সব মোবাইলেই বাজনা বাজে, সব ঘরেই বাজনা বাজে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে বাজনা বাজে, মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে। ওখানে তুমি দেখছো, এখানে তোমার বোন দেখে, ওই ঘরে তোমার মা দেখে, এই ঘরে তোমার বাপ দেখে। এই বাড়িটা হচ্ছে বন্যা, জেনার বন্যা, জেনাই শয়লাবে বাড়ি। কি বুঝাতে চাচ্ছ? ভূমিকম্প কঠিন থেকে কঠিন হয়ে যাওয়ার কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার কিছু প্রতিক্রিয়া আছে, তাই একবারে মানুষ ধ্বংস হচ্ছে না, ধ্বংস হওয়াই স্বাভাবিক। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 3টা পাপের কারণে মানুষ ভূমিকম্প হবে, 3টা পাপের কারণে মানুষের উপরে গজব নাজিল হবে, 3টা পাপের কারণে মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর বানর। এই 3টা পাপ, যে 3টা পাপ উল্লেখ করলাম। সাবধান, বাউলেরা নবীর উপরে নানান মন্তব্য করছে, নবী এমন নয়।
নবীও মানুষের জন্য পরকাল হারানোর মাধ্যম। কোরআন মাজিদ যেমন মানুষের জন্য পরকাল হারার মাধ্যম, তেমনি ওই যে কাদিয়ানি কি বুঝলো মোহাম্মদের পরে আরো নবী আছে, শিয়া কি বুঝলো, বলছে জিবরাইল আসতে ভুল করেছে, আসতে হতো আলীর কাছে, এসেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বাউল কিভাবে ধর্ম মানলো, কি এটা কিভাবে ধর্ম হলো? বাউলের কথার কি দাম আছে? সঠিক আকীদার লোক হতে হবে, আপনার ছেলে মেয়েকে মানুষ করতে হবে। এই জন্য কি যে আপনি ভুল বুঝলেন, আপনার ছেলে মেয়েদের টাকা ইনকাম করতে হবে, আপনি বুঝলেন এটা? শোনেন, আপনার ছেলের ভাগ্যে কতটি টাকা লেখা আছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে, কয় টাকা ইনকাম করে ওটা লেখা আছে। স্বামী স্ত্রী মিলে জীবন বাজি রেখে চেষ্টা করেন যদি, আর 8টা 10টা করে যদি শিক্ষক রাখেন, তবু তার নামে যেটা রুজি আছে সেটাই হবে। আপনি দেখতে পান না কত বড় বড় ব্যবসায়ী কোম্পানির মালিক হলো ভোদাই, অক্ষরই চেনে না, তার অধীনে কত মাস্টার ডিগ্রি মানুষ আছে, এটা তো আপনার চোখের সামনে। একেবারেই ভোদাই মালিক যে সে, আরে ও 2 আর 2 কি হয় সেটাই বুঝে না, অথচ তার টাকার অভাব নাই, কত মানুষ তার অধীনে মাস্টার ডিগ্রি পাস মানুষ কাজ করছে, ওকে দিন রাত সার বলছে। এটা কিয়ামতের লক্ষণ। ভুল বুঝলেন, ছেলে মেয়ে মানুষ করলেন না, জাতির কল্যাণের জন্য, মানুষকে শিরক মুক্ত করার জন্য, বিদআত মুক্ত করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন,